এই ইতিমধ্যে তো মানে কলকাতা কলকাতা জ্বরে কাঁপছে, মেসির জ্বরে কাঁপছে, এবং তার সঙ্গে আরো দুটো ধামাকা হচ্ছে যে মেসির সতীর্থ মানে রড্রিগো ডিপল এবং লুইস সুয়ারেজ আসছে, এই নিয়ে কি বলবেন? রড্রিগো ডিপল আর সুয়ারেজ তো আসছেই অবভিয়াসলি। দেখো মেসি এত নাম, মেসি একা নামই তো ঝড় ওঠা উচিত, বাট এরা দুজনও বড় প্লেয়ার। সুয়ারেজ তো বার্সেলোনা লিজেন্ড ছিল, তো অবভিয়াসলি কলকাতার জন্য এটা অনেক বড় ব্যাপার, কেননা এত বছর পরে মেসি আসছে এবং মেসি বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিকে থাকবে। একটা ফুটবলার বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে সবসময় ভালোবাসবে, তো মেসি কিছু ফুটবলিং অ্যাক্টিভিটিস করবে, সেটা তো একটা বড় ব্যাপার না মেসিকে দেখা। তার সঙ্গে আবার কলকাতায় আমি একটা ডার্বিও অ্যাড করেছি। হ্যাঁ, ডার্বিটা সেটাই আসছি, সেটা হচ্ছে মানে ডার্বি ম্যাচ একটা আপনি আয়োজন করেছেন, সেই ডার্বি ম্যাচে কি কোনো খেলোয়াড় খেলবে নাকি সেলিব্রিটিদের খেলা হবে, মানে একটা প্রীতি ম্যাচ, এক্সিবিশন ম্যাচ হিসেবে খেলা হবে? এক্সিবিশন ম্যাচ, তাতে অনেক ফুটবলাররাও খেলবে, অনেক সেলিব্রিটি ফুটবলাররা খেলবে, যারা সেলিব্রিটি কিন্তু যারা ভালো ফুটবল খেলে তারা খেলবে। আমি চেষ্টা করছি বাইরের দেশ থেকে দুটো ফুটবলার আনতে, এক একটা টিমে দুটো করে খেলবে, তাই একজন একজন করে খেলবে, সেটাও চেষ্টা করছি। মেসির সামনে কোয়ালিটি জিনিসই পরে রাখবো, কোনো ভাড়ামি জিনিস হবে না। আচ্ছা, এটাও শোনা যাচ্ছে যে মানে যেটা রাজুদার পকেট পরোটা ভাইরাল হয়েছিল, নাকি মেসির ওখানেও নাকি উনি ইনভিটেশন পাবে শোনা যাচ্ছে। এই ইনভিটেশন পাবে ইন দ্য সেন্স, ওনাকে নিয়ে খুব বাজেভাবে ট্রল করা হয়েছিল। ট্রল, উনি তো খেটে খাওয়া মানুষ, উনি খেটে খাচ্ছেন, কাউকে ট্রল করা উচিত না। সব মানে কাউকে নিয়ে মজা করে সে তার সঙ্গে একটা মেসির ছবি দিয়ে, দেখুন উদ্দেশ্যটা কি ছিল, মেসির সঙ্গে ছবিটা করিয়ে খিল্লি করা, যাই হোক ছিল না। তো সে পরোটা বেচে তো কিছু ক্রাইম করছে না, সে চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়িয়ে টাকা ইনকাম করা। হ্যাঁ, আমার সেটা একটু খারাপ লেগেছিল, এবং খারাপ লেগেছিল বলেই আমি ভাবলাম যে এই জিনিসটা একটা কেন একটা এটার একটা ওনাকে দিয়ে যখন খিল্লি হচ্ছে, ঠিক আছে, আমি যাতে নেক্সট বার লোকে খিল্লি করার আগে যাতে একবার ভেবে নেয়, সেটা জন্যই আমি এটাকে বাস্তব করার চেষ্টা করলাম। মানে এটা বলতে গেলে কতটা গল্প হলেও সত্যি টাইপের। অ্যাবসলিউটলি গল্প হলো সত্যি, না আর কি আছে। আর পরোটা তো আমরা খাই, পরোটা আমি মেসিকে বলবো পরোটা জিনিসটা কি, ব্রেকফাস্টে খাই, নিজের দেশের, নিজের রাজ্যের, নিজের এই জিনিসটা যেটা আমরা খাই সেটা নিয়ে লজ্জা পাওয়ার কি আছে? এটা কি আমরা খাই না? পরোটা আলু চচ্চড়ি কি আমরা খাই না? খাই তো। সেটা লজ্জা পাওয়ার কি আছে? আর একটা কথা, মেসি আসলে মানে কলকাতায় আসলে প্রথম 5টা জিনিস কি করাবেন, মানে কি কি করানো উচিত মেসিকে দিয়ে? আগের বার মিষ্টি ওকে দেখিয়েছিল, রসগোল্লা কি জিনিস ওটা বোঝাবো, রসগোল্লা জিনিসটাকে বোঝাবো, নাকি মিষ্টি জিনিসটা বোঝাবো। কিছু বাংলার যত রকম ফিশ, চিংড়ি, ইলিশ সবকিছু বোঝাবো। মানে আমি একটা ছোট ফুডের একটা ছোট জায়গা রাখছি, যেখানে বেঙ্গলি কালচার, বেঙ্গলি ফুড, এটা তো ওনাকে আমি বোঝাবোই। ওইটাই তো উদ্দেশ্য। এটা তো একটা একটা সেলিব্রেশন অফ মেসি হচ্ছে, আর উনি যেখানে আসছেন, দুবার আসছেন, সেই বেঙ্গলের কালচারটা তো ওনাকে বোঝাবোই, আমি নিশ্চিত বোঝাবো। আমি ওনার ওয়াইফের জন্য শাড়ি দেবো, আমি দেখাবো যে কাপড় বউ শাড়ি পরেছিল, আমি কিছু দেবো, না দেবার কি আছে? আমার লজ্জা নেই, আমার নিজের কালচার নিয়ে আমি তো খুব প্রাউড মনে করি, তাই ওনাকে আমাদের কালচারটা ওনাকে ইন্ট্রোডিউস করবো কালচারটা। অবশ্যই। এবার মেসি কলকাতা এলে কি কি কর্মসূচি থাকছে তাহলে, মানে 13ই ডিসেম্বর সকাল থেকে কি কি কর্মসূচি থাকছে? সকালবেলা স্পন্সরদের মিট অ্যান্ড গ্রিট আছে। আচ্ছা। আর দুপুর 12টা নাগাদ যুবাভারতীতে একটা গোট কনসার্টে যাবে, সেখানে একটা ফুটবল ম্যাচে ও মানে একটা যেটা ডার্বি হচ্ছে সেখানে একটু দেখবে, লাস্টের দিকে দেখে তারপরে প্রাইজ দেবে, একটু পার্টিসিপেট করবে আশা করি। আর তারপর বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিক করবে, বাচ্চাদের সঙ্গে 30-40 মিনিট একটা ভালো ফুটবল ক্লিনিক করবে, কিছু ফ্রি কিক শেখাবে, কিছু ছোট ছোট মুভ দেখাবে বাচ্চাদের। আর তারপরে একটা গ্র্যান্ড ফেলিসিটেশন হবে, তার মাঝখানে একটা মিউজিক্যাল ট্রিবিউটও তো হচ্ছে। হ্যাঁ, সেই মিউজিক্যাল ট্রিবিউট করবো।
ডিস্ট্রিক্ট কাপে তো ভালোই সাড়া দিয়েছে, মানে সমর্থকরা মেসির জন্য ভালো, মানে যত টিকিটই দাম হোক না কেন, কিন্তু ভালোই সাড়া দিয়েছে। দেখো, আমি একটা কথা শোনো, আমার কাছে 24,000 টিকিটের কর্পোরেট বুকিং আছে। আমি যদি ওটা করে দিই তাহলে আর 5,000 টিকিট পড়ে থাকবে। আচ্ছা, তখন আমাকে যেন কেউ গালাগালি না দেয়, এটাই আমি রেখে দিচ্ছি, যাতে গালাগালির জায়গাটা যেন না থাকে, যে আমাকে কেউ গালাগালি দিল যে টিকিট পেলাম না। আমি তো ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ সেটাই, ভালোই সাড়া দিচ্ছে ওটাই। টিকিট কাটার টিকিট না কাটার আহ, সেটা তাদের ব্যাপার। আমার তো 5 মিনিট লাগবে কর্পোরেট বুকিং কে ইয়েস বলে দিতে। ধন্যবাদ শতদ্রু দা। ওকে, চলো।